বাবু, এই বাবু। হ্যাঁ মা, কি হয়েছে? তুই তোর বই খাতা এভাবে খুলে রেখে কোথায় গেছিলি রে? মা, আমি টয়লেটে গেছিলাম। বই খাতা এভাবে খুলে রাখা যায় না, তুই জানিস না? কেন, কি হয়? বই খাতা এভাবে খুলে রাখলে ভূত এসে পড়ে যায়, তারপর আর পড়াশোনা তোর মাথায় থাকে না। ও মা, তাই নাকি? হ্যাঁ মা, তাহলে আমি কালকের থেকে স্কুল যাওয়া বাদ দিয়ে। কেন? আর টিউশন স্যারকেও বলে দিই কালকের থেকে না আসতে। এ মা, কেন? কারণ আমি যতদিন আমার বই খাতা খুলে রেখে দিয়েছিলাম, সেই হিসাবে তো ভূত এখন অনেক শিক্ষিত হয়ে গেছে, তোর কাছেই পড়ে নেবো। ও মা, এই দেখো আমার অঙ্ক পরীক্ষার রেজাল্ট। 90 পেয়েছিস মনা? আগের বার অঙ্কে তো 9 পেয়েছিলিস, 90 কি করে পেলি এবার? ওটাই তো মা, আমি এখন ভালো হয়ে গেছি। তোমার আর বাবার সম্মানের কথা ভেবে আমি পড়াশোনা শুরু করে দিয়েছি, তুমি চিন্তা করো না। এসব ঢপের কথা বাদ দিয়ে বল, 9 পাশে জিরোটাকে বসিয়েছি। সত্যি করে বলছি, জিরোটা আমি বসাইনি, আমি তো 9টা বসিয়েছি। মা, আমি তো রান্না করে। তাহলে 2 পট চাল বহাই দে। আমি বাথরুমে। তাহলে বালতির মধ্যে কাপড় আছে, ওটি ধুয়ে দে। তোরা মিশা কথা কইছি মা, আমি দোকানে আসছি। তোর মাছ দেখা আইছে তো, একালে ডিম আর 2 প্লেট বিস্কুট নিয়ে আয়। আমি তো মরছি। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? তাহলে মা, এক কাজ কর, তোর দাদার লগে দেখা কর। তোর দাদার লগে দেখা করে জিজ্ঞেস কর বন্ধের জমিনের দলিলটা কই রাখছে। হ্যালো ভাই। হ্যাঁ ভাই বল। আইসক্রিম খাবি? না রে ভাই, আমি আইসক্রিম খাবো না, আমার প্রচন্ড জ্বর এসেছে ভাই। আমি টাকা দেবো। কে বললো আমি খাবো না? ওর শরীরে আমার রক্ত বইছে, ওকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, ও আমার মেয়ে। ওকে আমি 10 মাস 10 দিন পেটে ধরেছি, ও আমার মেয়ে, ওকে আমি ডাক্তার বানাবো। ও আমার মেয়ে, ও আমার মেয়ে, ও আমার মেয়ে, বলছি তো আমার মেয়ে। বলছি তো ও আমার মেয়ে। আল্লাহ শোনা, যে যাই বলুক আমি শুধু তোমার। ওর শরীরে ভাই একটা পান দাও। কি দিয়ে খাবেন? কেন, দাঁত দিয়ে? না মানে কিভাবে খাবেন? কেন, চিবিয়ে খাবো। আরে ভাই সাথে কি খান? সাথে আমার বন্ধু সলমান খান। আরে ভাই আপনি কি জর্দা খান? না ভাই, আমি আমির খান। এই ছুটছে টেঙ্গে ভূত ধরতে লেলেং লেলেং পায়, কলার ছালে পিছলে গিয়ে টেঙ্গে টাকটি ফেটে যায়, না না মুন্ডু খুলে যায়।